প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বার্ষিক পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য আমাদের সকল ভিডিও নিয়মিত দেখো। এছাড়া কোনো প্রশ্ন থাকলে আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাদেরকে জিজ্ঞেস করতে পারো, অথবা আমাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেখানেও তোমরা আমাদেরকে ইনবক্স করতে পারো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম অ্যানাদার নিউ ভিডিওতে। আজকে আমরা চ্যাপ্টার 7 আলোচনা করব, জীবন জীবিকা ক্লাস 8। চ্যাপ্টার 7 হচ্ছিল গিয়ে স্কিল কোর্স 1 ইকো ট্যুর গাইডিং। আচ্ছা, আমরা প্রিভিয়াসলি চ্যাপ্টার 6 নিয়ে আলোচনা করেছি। চ্যাপ্টার 6-এ সম্ভাব্য প্রশ্ন এবং প্রশ্ন কীভাবে হতে পারে, কীভাবে প্র্যাকটিস করতে পারি, কোন কোন জিনিসগুলো আমরা পড়তে পারি তার একটা আলোচনা আমরা করেছিলাম। এবং আজকে আমরা চ্যাপ্টার 7টা নিয়ে আলোচনা করব এবং পরবর্তী যে চ্যাপ্টার আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। সেই জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই কী করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে করে তোমরা পরবর্তী ভিডিওগুলো পেতে পারো সবগুলো ক্লাসের, মানে সবগুলো সাবজেক্টের। আচ্ছা, তাহলে আমরা একটু দেখে নিই চ্যাপ্টার 7-এ আমাদের কি আছে, কি কোশ্চেন্স। টপিক হচ্ছে রচনামূলক প্রশ্নোত্তর, দৃশ্যপটবিহীন যে প্রশ্ন দেওয়া থাকবে, এটা অ্যান্সার করতে হবে। ইকো ট্যুরিজমের জন্য বাংলাদেশের একটি সম্ভাবনাময় দেশ, উক্তিটি তোমার অভিজ্ঞতার আলোকে লেখো। বইটা যদি তোমরা একটু ভালো করে পড়ো তাহলে ভালো লিখতে পারবে। তারপর হচ্ছে চাইলে তোমরা এখান থেকেও কি লিখতে পারো, ইকো ট্যুরিজম সম্বন্ধে যা জানো লিখো, ঠিক আছে। তারপরে জলবায়ু পরিবর্তনের দেখো, 1 নম্বর কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে। এটা চাইলে তোমরা মুখস্থ করে নিতে পারো, বারবার পড়তে পারো। আর আরেকটা বিষয় ছিল, সেটা কিন্তু আমরা নভেম্বরে আমাদের কোচিংয়ে বা আমাদের ইনস্টিটিউটে আমরা কিন্তু ফ্রি মডেল টেস্ট নিচ্ছি। এবং এতে করে কি হবে, এতে করে তোমরা যেহেতু বিগত বছরগুলোতে পরীক্ষাগুলো দাও না, তোমরা 7-এ পরীক্ষা দাও নি, 6-এ পরীক্ষা হয়তো বা দাও নি, তো ওই জায়গাতে তোমাদের মধ্যে কিন্তু লেখার প্রবণতা কমে গেছে এবং তোমরা প্রপার টাইমটাকে ইউটিলাইজ করতে পারবে না। কোনো একটা প্রশ্নে বেশি সময় দিবে, কোনো একটা প্রশ্নে কম সময় দিবে, প্রপার কিন্তু অ্যান্সার করতে পারবে না। তোমার খাতায় যদি 100-এর অ্যান্সার থাকে, তাহলে তোমার স্যার বা তোমার শিক্ষক 80 বা 90 দিতে পারবে। কিন্তু তুমি অ্যান্সারই যদি করো 90, তাহলে কিন্তু তোমার শিক্ষক ওই জায়গা থেকে 80 বা 90 দিতে পারবে না, বা দেওয়ার অবস্থা থাকে না। সেজন্য তোমাকে অ্যান্সার করতে হবে, টোটাল টাইমটাকে ইউটিলাইজ করতে হবে, যে কত মিনিটে কোন কোশ্চেন কীভাবে লিখবে সেটাকে তোমাকে ইউটিলাইজ করতে হবে। তাহলে এই জন্য তোমরা কী করতে পারো, আমাদের মডেল টেস্টগুলো অবশ্যই দিতে পারো। এবং যারা আমাদের প্রতিষ্ঠানে এসে মডেল টেস্ট দিতে পারবে না, তারা আমাদেরকে নক দিলে, আমাদের ফেসবুক পেজে, ফেসবুক গ্রুপে নক দিলে আমরা অবশ্যই তাদেরকে কোশ্চেন পাঠিয়ে দেবো। তারা ওইখান থেকে নিজের মতো করে সময় নিয়ে পরীক্ষাগুলো দিতে পারে। এবং আরেকটা বিষয়, সেটা হচ্ছে যেহেতু তোমরা আগামী বছর ক্লাস 9-এ উঠবা এবং তোমাদের সায়েন্স, কমার্স, আর্টস চলে আসবে, তার উপরে কিন্তু তোমাদের একটা রেজাল্টের উপর কিন্তু একটা প্রভাব পড়বে, যে এই রেজাল্টের উপর ডিপেন্ড করে তোমরা কিন্তু পরবর্তীতে সায়েন্স, কমার্স, আর্টস নেওয়ার যে একটা মানে চিন্তা ভাবনা, সেটা প্রপারলি করতে পারবে আর কি, ঠিক আছে। গার্ডিয়ানরাও কিন্তু অনেক সময় চিন্তা করে যে আমার বাচ্চাটা রেজাল্ট কম করছে, আমি এটা গার্ডিয়ানদের উদ্দেশ্য বলছি, রেজাল্ট খারাপ করছে তাহলে মানে সে সায়েন্স পারবে না। তো আপনাদেরকে বলছি যে আপনারা একটু মানে যদি সহযোগিতা করেন আপনাদের বাচ্চাদেরকে, তাহলে কিন্তু অবশ্যই তারা ভালো বা সায়েন্স বা কমার্স তাদের মন মতো সাবজেক্ট চুজ করতে পারবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে ইকো ট্যুর গাইডের লক্ষ্য উদ্দেশ্য আলোচনা করো, ঠিক আছে। তাহলে এখান থেকে তোমরা এটা দেখতে পারো। আচ্ছা, তারপরে হচ্ছিল গিয়ে আমরা 5 নাম্বার, ট্যুরের লজিস্টিক সাপোর্টের জন্য কি কি করতে পারো। ট্যুরের লজিস্টিক সাপোর্টের জন্য তোমরা এইগুলো দেখে নিতে পারো। আচ্ছা, তারপর হচ্ছিল গিয়ে ইকো ট্যুরের প্রকৃতি লেখো। আচ্ছা, ইকো ট্যুরের প্রকৃতি, এটা তোমরা চাইলে একটু পড়ে নিতে পারো, এটা তেমন আসলে এতটা ইম্পর্টেন্ট আমি দেখছি না। আমার কাছে মনে হচ্ছে যে ট্যুরের লজিস্টিক সাপোর্টের জন্য কী কী করতে হতে পারে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন্স। তারপর বড় প্রশ্ন বা দৃশ্যপট প্রশ্নের মধ্যে দৃশ্যপট নির্ভর প্রশ্ন, আমাদের একটা গল্প দেওয়া আছে, গল্প অনুসারে আমাদের কী করতে হবে, এটা অ্যান্সারগুলো করতে হবে। তাহলে দেখো, সিফাতের বাড়ি হাওড় এলাকায়, বৈষম্যের সময় সেখানে পর্যটকদের আনাগোনা শুরু হয়। এই সময় হাওড় ভ্রমণের সময় উচ্চ শব্দে মাইক গান বাজানো হয়। চর থেকে হাঁস ধরে জবাই করে ট্রলারে রান্নাবান্না, পানিতে আবর্জনা নিক্ষেপ সহ ইত্যাদি প্রাকৃতিক সুবিধা হস্তক্ষেপ চালানো হয়। উক্ত এলাকায় তুমি একটি ইকো ট্যুর পরিচালনা করতে উল্লিখিত পরিবেশ ও প্রকৃতির ব্যাঘাত না ঘটে কীভাবে আয়োজনের পদক্ষেপ নিতে তা উল্লেখ করো। তারপরে হচ্ছিল গিয়ে উক্ত ট্যুরের জন্য নিচের ছক অনুযায়ী প্রয়োজনীয় উপকরণ বা লজিস্টিকের একটি তালিকা প্রস্তুত করো। তাহলে আমরা চাইলে এখান থেকে কোশ্চেন্সগুলোর অ্যান্সার আমরা পেয়ে যেতে পারি। কোশ্চেন্সগুলোর অ্যান্সার আমাদের এখানে দেওয়া আছে, তোমরা এগুলো একটু চেক করলে আশা করি তোমরা এগুলো পেরে যাবে। আচ্ছা, তারপরেটা যদি আমরা যাই, তারপরে হচ্ছে গিয়ে এখানেও কোশ্চেন্সটা অ্যান্সার দেওয়া আছে। 2 নম্বর কোশ্চেন্স,
2 নম্বর কোশ্চেনটা দেখি, এই যে 2 নম্বর কোশ্চেন। হ্যাঁ, 2 নম্বর কোশ্চেন, বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ, এদেশে রয়েছে অসংখ্য পর্যটন কেন্দ্র, এইসব পর্যটন কেন্দ্রের সম্পর্কে অনেকেই ভালো ধারণা আছে। তো এইভাবে করে এটা ভালো ধারণা, ভালো ধারণা নেই, তাই দিন দিন পর্যটকও যেমন বাড়ছে, এবং এইসব কেন্দ্রে এইসব কেন্দ্র সম্পর্কে ধারণা পাওয়ার জন্য দক্ষ গাইডও বাড়ছে। এরা পুরো এলাকা সম্পর্কে বিস্তারিত ধারণা দেয় এবং ঘুরিয়ে দেখায়। পর্যটন বিশেষজ্ঞরা বাংলাদেশে ক্যারিয়ার হিসেবে ইকো ট্যুর গাইডিং একটি বিরাট সম্ভাবনা দেখতে পাচ্ছে। ইকো ট্যুর গাইডিং কি, লক্ষ্য এবং উদ্দেশ্য কি, এটা তোমরা এখান থেকে একটু দেখে নাও, দেখে নিলে তোমরা বুঝে যাবে যে এখানে আমরা কিভাবে অ্যান্সারটা সাজিয়েছি। ওকে, তারপরে আমরা 3 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছি এখানে, 3 নম্বর প্রশ্নটা। ওকে, তাহলে আমরা আশা করছি এইভাবে করে যদি আমরা প্রশ্নগুলো পড়ি, তাহলে আমাদের পুরো বইটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এবং যদি কোনো ইস্যুস থাকে, যদি কোনো প্রবলেম থাকে, অবশ্যই আমাদের ফেসবুক পেজে বা ফেসবুক গ্রুপগুলোতে তোমরা নক দিতে পারো। তোমাদের অ্যাসাইনমেন্ট সম্বন্ধিত কোনো ইস্যুস যদি থাকে, কোনো প্রবলেম যদি থাকে, অবশ্যই আমাদেরকে ওই ইয়াতে নক দিতে পারো, যাতে করে তোমাদের কোনো ইস্যুস থাকলে আমরা এতে সলভ করে দিতে পারি, যাতে তোমাদের 30 মার্কস কনফার্ম থাকে। ওকে, আজকের মতো এই পর্যন্ত। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে রাখো, যাতে পরবর্তী ক্লাসে ভিডিও আসার সাথে সাথে তোমরা পেয়ে যাও। এবং হচ্ছে গিয়ে সবগুলো সাবজেক্ট, ক্লাস 8-এর সবগুলো সাবজেক্টের ভিডিও কিন্তু আমরা দিব এরকম শীট আকারে, এবং তোমরা আমাদেরকে নক দিলে কিন্তু তোমরা এটার পিডিএফ পেয়ে যাচ্ছ। তাহলে আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই সবাইকে শুভকামনা জানাচ্ছি।
প্রথমে হচ্ছে এমসিকিউ। এমসিকিউ পার্টে আমাদের কিছু এমসিকিউ এখানে আমরা তৈরি করে রেখেছি। সেটা হচ্ছে ইকো ট্যুরের মূল লক্ষ্য কী? ইকো ট্যুরের মূল লক্ষ্য হচ্ছে প্রকৃতির ব্যাঘাত না ঘটিয়ে সৌন্দর্য উপভোগ করা। তারপর হচ্ছে বাংলাদেশের জাতীয় জাদুঘর কোথায় অবস্থিত? এটা হচ্ছে ঢাকায়। আহসান মঞ্জিল কোন নদীর তীরে অবস্থিত? এটা হচ্ছে বুড়িগঙ্গা। তারপর হচ্ছে বাংলাদেশের জাতীয় মন্দির কোথায়? সেটা হচ্ছে ঢাকেশ্বরী মন্দির, এটা ঢাকায়, ঢাকা ইউনিভার্সিটি বা পলাশী প্রান্তরে আর কি। তারপরে হচ্ছে প্রবাল প্রদীপ কোথায়? সেন্ট মার্টিন। রূপসা জমিদার বাড়ি কোন জেলায়? চাঁদপুরে। তো এরকম করে আমাদের কিন্তু এখানে 15টা কোশ্চেন্স তৈরি করা আছে। তোমরা চাইলে কিন্তু 15টা কোশ্চেন্স নিজের মতো করে অ্যান্সার করতে পারো এবং দেখতে পারো যে তুমি কতটুকু পড়েছো, প্রত্যেকটা বই তোমার ফোকাস কেমন ছিল সেটা কিন্তু তুমি বুঝতে পারবে যে এই চ্যাপ্টার তোমার ভালো পড়া হয়েছে, এই চ্যাপ্টারটা থেকে অন্য মানে এই চ্যাপ্টারটা একটু কম পড়লে এখন হবে আর কি। ঠিক আছে, এটা এইভাবে করে যদি করো তোমরা কিন্তু তোমাদের প্রস্তুতি কতটুকু হয়েছে সেটা সম্বন্ধে তোমরা একটা আইডিয়া পেয়ে যাবা। এক কথার প্রশ্ন উত্তর, দেখো, রাতারপুল বাংলাদেশের কোথায় অবস্থিত? এটা সিলেটে। আমরা মোটামুটি সবাই জানি। বাংলাদেশের কোন সমুদ্র সৈকতের দিগন্ত থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুইটাই দেখা যায়? সেটা হচ্ছে কুয়াকাটা। ঠিক আছে। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি? কক্সবাজার। ঠিক আছে। সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার সৈকত কোনটি? কুয়াকাটা। সাজেক ভ্যালি কোথায় অবস্থিত? বান্দরবান। প্রবাল দ্বীপ বলা হয় কোনটিকে? সেন্ট মার্টিন আইল্যান্ডকে। নিঝুম দ্বীপ কোন জেলা অবস্থিত? নোয়াখালী জেলা। ঠিক আছে। এভাবে করে কিন্তু তোমরা প্রশ্নগুলো বারবার পড়ে নিতে পারো। এটা কয়েকবার পড়লেই কিন্তু তোমাদের মুখস্থ হয়ে যাবে। আশা করছি তোমরা এই জায়গাগুলোতে প্রপারলি তোমাদের মোটামুটি, যেহেতু তোমরা অনেক ঘুরতে পছন্দ করো, তাহলে তোমরা এই বিষয়গুলো তোমাদের মাথায় আছে। আচ্ছা, পরবর্তী টপিকে আমরা চলে যাই। সেটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলো একটু দেখে নিই আমরা কী কী দেওয়া আছে। সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলো আমাদের যদি আমরা দেখি, সেটা হচ্ছে ইকো ট্যুর বলতে কি বুঝো? দেখো, পরিবেশ এবং প্রাকৃতিক নিয়মের কোনো ব্যাঘাত না ঘটিয়ে প্রকৃতির অপরূপ শোভা উপভোগ করার পাশাপাশি গভীরভাবে প্রকৃতিকে জানা এবং উপলব্ধি করাই হলো ইকো ট্যুরিজম। ইকো ট্যুরিজমের ভাবনাকে বিবেচনায় রেখে যে ট্যুর বা ভ্রমণ, তাই হলো ইকো ট্যুর নামে পরিচিত। যেমন পাহাড়ে বা জঙ্গলের হাইকিং, খামার পর্যবেক্ষণ, নৌ ভ্রমণ ইত্যাদি। তারপর হচ্ছে 2 নম্বর প্রশ্নটা আমরা একটু দেখি। একজন ইকো ট্যুর গাইড হিসাবে ট্যুর কনফার্মেশনের জন্য কী কী করতে হবে? উত্তর হচ্ছে একজন ইকো ট্যুর গাইড হিসাবে ট্যুর কনফার্মেশনের জন্য নিচের কাজগুলো করা উচিত। কী কী? সেটা হচ্ছে গেস্ট বা পর্যটকের সঙ্গে যোগাযোগ করে ট্যুরের বিষয় অবগত করা, ট্যুর প্ল্যানটি পর্যটকের সঙ্গে শেয়ার করা, গেস্ট গেস্ট বা পর্যটকের কাছ থেকে ট্যুরের নিশ্চয়তা বা কনফার্মেশন নেওয়া। তারপরে হচ্ছে যদি গেস্ট বা পর্যটক কোনো পরিবর্তন চায় তাহলে তার ট্যুর প্ল্যানে আপডেট করতে হবে। আচ্ছা, তারপরে দেখো পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে ইকো ট্যুর গাইড কাকে বলে? যারা ভ্রমণের সহযোগিতা তাদেরকে সাধারণত ইকো ট্যুর গাইড বলে। ইকো ট্যুর গাইডের সুবিধাগুলো কী কী, সেই সুবিধাগুলো তোমরা এখান থেকে দেখে নিতে পারো। আচ্ছা, পরবর্তী দেখো কিছু কোশ্চেন্স দেওয়া আছে এখানে। কোশ্চেন্সগুলো তোমরা পজ করে এখান থেকে কিন্তু চাইলে কোশ্চেন্সগুলো উঠে নিতে পারো। আবার আমি একটা কথা বলছি, যারা আমাদের আশেপাশে আছে তারা কিন্তু চাইলেই আমাদের ইনস্টিটিউট থেকে, ওয়াইস পয়েন্ট থেকে তোমরা কি করতে পারো, আমাদের শিটগুলোকে কালেক্ট করতে পারো একদম সম্পূর্ণ বিনামূল্যে। আর যারা আমাদের এরিয়ার বাইরে বা আমাদের নাগালের বাইরে, তারা কিন্তু আমাদেরকে নক করলে আমরা, বা আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইয়েতে নক দিলে কিন্তু আমরা কী করতে পারি, তোমাদেরকে শিটগুলো পিডিএফ পাঠিয়ে দিতে পারি, যেটা তোমাদের পড়াশোনাটাকে আর একটু গতিময় করবে। তোমরা একটু তোমরা বুঝতে পারবে যে কোন কোন জিনিসটা আমরা পুরো বইটা তো এখন আসলে পড়ার মতো সময় নেই, তা তোমরা বুঝতে পারবে যে এই টপিকগুলো আমরা পড়লে আশা করছি আমরা পরীক্ষা কমন পাবো। ঠিক আছে, বা একটা এইরকম হুবহু আসবে এরকমই না, বিষয়টা হচ্ছে আমরা নিজের মতো করে গুছিয়ে লিখতে পারবো।